আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে কুকিংয়ের আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো একদম ঢাবা স্টাইল এগ পাও ভাজি। এর একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। এটি সন্ধ্যার নাস্তা বা রাতের খাবার হিসেবেও পরিবেশন করা যায়। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের দারুণ রেসিপি। প্রথমেই আমি একটা কড়া নিয়ে নিব, 2 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে 2টা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এগুলোকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ফ্রাই করে নিব। পেঁয়াজটা আমার খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ আদা রসুন বাটা। এটা আমি খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে অ্যাড করে দিব 3টা বড় সাইজের টমেটো কুচি। এগুলিকে খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নিব। টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব 2 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেছে, টমেটোটা অনেকটাই কুক হয়ে এসেছে। সবগুলো উপকরণ খুব সুন্দর করে আর একটু নাড়াচাড়া করে নিব 1 মিনিট মতো। এর মধ্যে এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ গরম মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ পাও ভাজি মশলা, স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো আমি একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। দিয়ে এটাকে আমি একটা স্ট্যানের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিব। এতে মশলার গ্রেভিটা অনেক সুন্দর হয়। দেখুন আমি এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার একটা সিদ্ধ ডিম নিয়ে খুব ভালোভাবে গ্রেট করে মশলার মধ্যে অ্যাড করে দিব। আমি এখানে 3টা সিদ্ধ ডিম নিয়েছি। এগুলিকে আগে থেকে আমি গ্রেট করে রেখেছিলাম মশলার মধ্যে অ্যাড করে। এবার আমি খুব ভালোভাবে দ্রুত নেড়ে মিশিয়ে নিব। বেশ সব উপকরণগুলো আমি 1 থেকে 2 মিনিট আর একটু ফ্রাই করে নিব যাতে মশলা ও ডিমের পুরগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমার এখানে একটু লবণ কম লাগছিল, এই জন্য আমি একটু সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে আর একটু ফ্রাই করে নিব। বেশ আমাদের মশলা একটা একদম রেডি হয়ে গেছে। খুবই ঝটপট অ্যান্ড খুব ইজিলি এই রেসিপিটা বানানো যায়। খেতেও কিন্তু অনেক অসাধারণ। এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে উঠিয়ে নিব। সবগুলোকে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব আর দিব 1 চামচ গরম ঘি। উপর থেকে 1 চামচ পরিমাণ গরম ঘি অ্যাড করে দিব। দিলে এর সুগন্ধ স্বাদটা খুব সুন্দর আসে, খেতেও অনেক সুস্বাদু হয়। এবার আমি একটা তাওয়া গরম করে 1 চামচ ঘি অ্যাড করে দিব। সামান্য একটু গরম হতেই এর মধ্যে আমি পাও অ্যাড করে দিব। দিয়ে সামান্য একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে টোস্ট করে নিলে বাইরের অংশটা একটু মুচমুচে, ভিতরটা নরম থাকে। এতে খেতে অনেক স্বাদিষ্ট লাগে। এই জন্য সব পাওগুলোকে আমি এরকমভাবে ঘি দিয়ে টোস্ট করে নিব খুব ভালোভাবে। বেশ সব পাওগুলোকে আমি ভেজে নিয়েছি। আমাদের পাওগুলো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের গরম গরম ঢাবা স্টাইল এগ পাও ভাজি পরিবেশনের জন্য একদম প্রস্তুত। রং, ঘ্রাণ এবং স্বাদ একদম ঢাবা স্টাইলের মতো। এই ছিল আমাদের ইজি এবং খুব সহজ, স্বাদিষ্ট অ্যান্ড সুস্বাদু রেসিপি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এমন সুন্দর ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সঙ্গে। খোদা হাফেজ।